আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 3 এর লেসন 2 এর আগ পর্যন্ত। এবং সেখানে আমরা পড়েছিলাম যে ফ্লোরা আসরে তার প্রথম দিন, স্কুলের যে প্রথম দিনটা ছিল সেই বিষয়ে ফারাবিকে বলেছিল। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো লেসন 3, যেটা হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে এর স্কুল, অর্থাৎ ফ্লোরা ফারাবিকে যেটা বলেছিল সেই জিনিসটাই মূলত আমরা পড়বো। তো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়ি আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে গিয়ে নিই। সো ফার্স্ট এখানে কিছু কিওয়ার্ডস রয়েছে, দেখো এইগুলোর অর্থগুলো আগে আমরা জানবো। ফার্স্টে রয়েছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। স্টিয়ার রয়েছে, স্টিয়ার মানে হচ্ছে তাকানো বা তাকিয়ে থাকা। নার্ভাস মানে হচ্ছে বিচলিত হওয়া বা একটু এই বিচলিত হওয়াটা কি বোঝানো হচ্ছে আর কি। তারপর এখানে অ্যাক্টিভিটি এ রয়েছে। অ্যাক্টিভিটি এ, রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফ্লোরাস ফার্স্ট ডে স্কুল। বলা হয়েছে এই যে টেক্সটটা রয়েছে এটা পড়তে, এবং এই পড়ার মাধ্যমে আমরা ফ্লোরার প্রথম দিন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো। ফ্লোরা কন্টিনিউ হার স্টোরি। ফ্লোরা তার গল্পটা চালিয়ে যাচ্ছিল। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল। আমাদের স্কুলে পৌঁছতে প্রায় 1 ঘন্টা, হাফ অ্যান আওয়ার মানে 1 ঘন্টার অর্ধেক বা আধা ঘন্টা সময় লেগেছিল। আই সো মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস। আমি স্কুল ক্যাম্পাসে অনেক অনেক ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে দেখেছিলাম। সাম ওয়ার প্লেয়িং অ্যান্ড সাম ওয়ার টকিং টু ইচ আদার। এদের মধ্যে অনেকেই খেলছিল এবং অনেকেই কি কথা বলছিল একে অন্যের সাথে। আই ডিডন্ট নো এনিওয়ান। আমি কাউকেই চিনতাম না। সো আই ওয়াজ এ লিটল এফ্রেড। এফ্রেড মানে হচ্ছে ভীত থাকা, ঠিক আছে, এবং এই কারণে আমি কিছুটা ভীত ছিলাম। মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার। এবং আমার মা কিছুক্ষণের মাঝে শীঘ্রই আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন। সুন মানে হচ্ছে শীঘ্রই। হি আস্কড মি এ ফিউ কোয়েশন। অর্থাৎ হেড টিচার আমাকে কী করলো, কিছু ছোট ছোট কোয়েশন জিজ্ঞাসা করলো, অ্যান্ড আনসার দেম ইন্টেলিজেন্টলি। এবং আমি কী করলাম, এই কোয়েশনগুলোকে খুবই বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড। হেড টিচার খুবই খুশি হয়েছিল। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সেড। সে আমার কাঁধে হাত রেখেছিল এবং বলেছিল, গুড মানে ভালো, ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তুমি খুবই বুদ্ধিমান একটা শিশু। ইউ নো এ লট। তুমি অনেক কিছু জানো। আই উইল টেক ইউ ইন মাই স্কুল। আমি তোমাকে আমার স্কুলে নিচ্ছি। আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার। এবং আমি আশা করি তুমি এখানে খুশি হবে। আই ওয়াজ এডমিটেড টু ক্লাস 1। আমি তখন ক্লাস 1-এ ভর্তি হলাম। দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন। প্রধান শিক্ষক খুবই ভালো মানুষ ছিলেন। হি কল্ড এ টিচার অ্যান্ড সেড টু হার। অর্থাৎ হেড টিচার একজন টিচারকে ডাকলেন এবং তাকে বললেন, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা। এ হচ্ছে ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1। সে ক্লাস 1-এর একজন নতুন শিক্ষার্থী, ঠিক আছে। টেক হার টু দ্য ক্লাস। তাকে শ্রেণীকক্ষে নিয়ে যান। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস। অর্থাৎ মিস লাইলা আমাকে আমার ক্লাসে নিয়ে গিয়েছিল। এই গল্পটা কিন্তু পুরোটা কিন্তু ফ্লোরা বলতেছে। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি। অর্থাৎ শ্রেণী শিক্ষক যিনি ছিলেন তিনি আমাকে স্বাগত জানালেন। অ্যান্ড গেভ মি, এবং আমাকে দিলেন এ সিট, একটা বসার জায়গা। অল দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস ওয়ার স্টিয়ারিং অ্যাট মি। সো স্টিয়ারিং তুই আমরা কী বলেছিলাম, স্টিয়ারিং মানে হচ্ছে তাকিয়ে থাকা। অর্থাৎ এই ক্লাসের সকল স্টুডেন্ট আমার দিকে তাকিয়েছিল। আই ফেল্ট এ বিট নার্ভাস। আমি কিছুটা বিচলিত অনুভব করছিলাম। টু সি অল দ্য নিউ ফেসেস। এই সবগুলা নতুন নতুন মুখ দেখে। বাট সুন আই ফেল্ট ইজি। কিন্তু শীঘ্রই আমি খুবই সহজ হয়ে গিয়েছিলাম বা আমি সহজ অনুভব করছিলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ 2 or 3 স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি। এবং আমি কি করলাম, আমার পাশে বা আমার সাথে যারা বসেছিল এরকম 2জন কিংবা 3জন শিক্ষার্থীর সাথে আমি বন্ধুত্ব করে ফেললাম। এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স। অর্থাৎ একটা নতুন জায়গা একটা নতুন অভিজ্ঞতা দেয় আমাদেরকে। সো মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। তাই আমার প্রথম দিনটা ছিল আমার স্কুলের একটা নতুন অভিজ্ঞতার দিন। আই উইল রিমেম্বার দ্য ডে এজ লং এজ এ লাইফ। মানে এজ লং এজ এ লাইফ মানে লিভ মানে হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এই জিনিসটা মনে রাখবো, ঠিক আছে। সে এবার অ্যাক্টিভিটি বিতে আমরা খেয়াল করি, বলা হয়েছে চুজ দ্য কারেক্ট আনসার। হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল। কতক্ষণ সময় লেগেছিল বলো তো, হাফ অ্যান আওয়ার। তাহলে এটা হবে বি নাম্বারটা। তারপর 2 নাম্বারটা বলা হয়েছে ফ্লোরা ওয়াজ এ লিটল এফ্রেড হোয়েন শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ। ফ্লোরা কিন্তু একটুখানি ভীত ছিল। কেন ভীত ছিল বলো তো? The campus was full of students. It was the first time she went there. All the people there were unknown. The school was a long way from home. এটা হবে এ নাম্বারটা, ঠিক আছে। তারপর 3 নাম্বার কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, বলা হয়েছে দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লিজড উইথ ফ্লোরা বিকজ শি
শি মানে ফ্লোরা কী করছিল, লুক ভেরি ইনোসেন্ট, হ্যাড এ সুইট ভয়েস, কুড আনসার দ্য হেড টিচার কোয়েশনস, তাহলে এটা হবে সি নাম্বারটা। তোমরা দেখেই বুঝতে পারতেছো। 4 নাম্বারটা বলা হয়েছে হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার এডমিশন, অর্থাৎ ভর্তির পরে ফ্লোরাকে কে ক্লাসে নিয়ে গিয়েছিল, এ টিচার, তাই না, এ টিচার, এটা হবে এ নাম্বারটা। তারপর 5 নাম্বারটা বলা হয়েছে ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস বিকজ ইট ওয়াজ এ নিউ প্লেস, দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রেইট, শি ডিড নট নো এনি স্টুডেন্ট দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার, এটা হবে সি নাম্বারটা। ঠিক আছে, সো এবার যদি আমরা অ্যাক্টিভিটি সি যেটা রয়েছে মেক সেন্টেন্স ফ্রম দিস টেবল, এখানে 3টা কলাম রয়েছে এবং 3টা কলামে কিছু শব্দ রয়েছে বা কিছু ওয়ার্ড রয়েছে কিংবা একটা সেন্টেন্স রয়েছে। তো এই সবগুলো মিলিয়ে আমাদের একটা একটা করে মোট 4টা সেন্টেন্স বানাতে হবে। সো আমি জাস্ট দাগিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিবা। সেখানে ফ্লোরাস মাদার এখান থেকে হবে এই যে এইভাবে গিয়ে টুক। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কোয়েশ্চেনগুলো লিখবা, আমি জাস্ট মিলিয়ে দিচ্ছি কোনটার সাথে কোনটা বসবে। ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেডমাস্টার, এর সাথে এটা বসবে। মিস মাইলা টুক হার in to the class. The head teacher asked Flora some question. The students in the class stared at Flora. Flora made friends with a few students. ঠিক আছে, সো এটা তোমরা লিখে দিবা, আমি জাস্ট মিলিয়ে দিলাম এখানে। অ্যাক্টিভিটি ডিটা খেয়াল করে বলা হয়েছে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার অন ইউর ফার্স্ট ডে, অর্থাৎ তোমার প্রথম দিন স্কুলে তুমি কীরকম অনুভব করেছিলা। ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ তুমি কি মনে করতে পারছো যেটা কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল কিংবা কোনো কিছু অন্যরকম ঘটেছিল তোমার প্রথম দিনে। হ্যাপেন মানে হচ্ছে ঘটা বা ঘটেছিল। সো এখানে বলা হয়েছে তাহলে আমাদেরকে টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট, এবং আমাদেরকে শ্রেণীকক্ষে বলতে হবে। দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট, এবং এটাকে আমাদের সংক্ষিপ্তে লিখতে হবে। সো আমি তোমাদের জন্য এখানে আনসারটা রেডি করে নিয়েছি, একটু খেয়াল করবা। এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের আনসারটা। সো এখান থেকে তোমরা একটু পড়ে নিতে পারো চাইলে। যে এখান থেকে রয়েছে নিউ প্লেস ইজ নিউ এক্সপিরিয়েন্স, মাই ফার্স্ট ডে স্কুল ইজ also a new experience in my life. It is a such day which will remain ever fresh in my mind. It was a day of 2012. সো আমি এটা আসলে তোমাদেরকে বলে দিব না, তোমরা এটা নিজেরা পড়বা। নিজেরা পড়ার পর এখানে যে ওয়ার্ড বিল্ডিংগুলো রয়েছে প্রায় সবগুলো তোমরা পারবা। সো ওয়ার্ড বিল্ডিংগুলো পড়ার সাথে সাথে তোমরা অর্থ সহজ বুঝে বুঝে পড়বা। যদি কোনো ওয়ার্ড বিল্ডের সব অর্থ তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা গুগলে কিংবা ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো। তবে চেষ্টা করবা একদম নিজে নিজে পড়ার জন্য, সেই কারণে আমি বাংলা অনুবাদও দিয়ে দিই। যদি তোমরা পড়তে পারো তাহলে বুঝতে হবে তোমাদের ইংলিশটা বেসিকটা বা তোমাদের যে ফাউন্ডেশনটা আছে সেটা তোমাদের শক্ত হচ্ছে দিন দিন। সো এটা তোমরা অবশ্যই নিজে পড়ার চেষ্টা করবা, যত কষ্টই হোক অবশ্যই নিজে পড়ার চেষ্টা করবা, সব থেকে বেশি বেটার হবে। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।